হাসরের জমিনে সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরিয়া তামা তামা তামা, লোহা না, পিতল না, তামা। লোহার সাথে তুলনা করলেন না, পিতলের সাথে হাসরের জমিনের তুলনা করলেন না, তামার সাথে তুলনা করলেন কেন? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পিছে আগুন লাগলে অটোমেটিক আর এক পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুরিয়া হাসরের জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে, তার মানে আগুন হয়ে যাবে। ওই আগুনের উপরে দাঁড়াবে, উপরেও আগুন, নিচেও আগুন, ডানে বামে আগুন। সূর্যের গরমে মাথার তালুগুলো টাস 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 করে ফেটে, মগজগুলি উতলিয়ে পড়বে, জিহ্বাটা পানির পিপাসায় ঝুলবে। কোথাও পানি নাই, কেউ সাহায্য করবে না। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকবে সূর্যের গরমের নিচে কয় মাস, কয় বছর। আল্লাহ পাক বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর। মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই ময়দানে ডানে বামে সামনে পিছনে আমার আপনজনেরা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার পীর, আমার দলপতি, আমার আপনজনেরা দাঁড়াবে। কেউ আমারে সাহায্য করতে পারবে না। ওই ময়দানে আমার আমলনামার গুনাহ বাবার আমলনামা নেবে না, বাবার আমলনামার গুনাহ ছেলের আমলনামায় নিবে না, মার আমলনামার গুনাহ মার আমলনামায়, তোমার আমার আমলনামার গুনাহ যার যারটা তার তার আমলনামায়। পীরের গুনাহ মুরিদ দিবে না, মুরিদের গুনাহ পীর দিবে না, ছাত্রের গুনাহ উস্তাদ দিবে না, উস্তাদের গুনাহ ছাত্র নিবে না। এই জমিনের মধ্যে তাহলে কার গুনাহ কার কাছে? যার আমল তার কাছে। আল্লাহ বলে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ولا يظلم ربك أحدا মুসলমানি বুয়াত করদান নেহাদান আইনানে খুদ বদসতে খা জাদাদান বরবসুরত আদমি সাবুদি আহমদ জাহলো হালেক সাবুদে। আদমিরা আদমি আদলাজেমাস উদেরাগার বুনা বাশত হাইজামাস। মালি হাদাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট গুনাহ আমলনামায় লেখা হয়, বড় গুনাহ আমলনামায় লেখা হয়। আল্লাহর পাঠানো নির্দিষ্ট ফেরেশতা সাংবাদিক হইয়া, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাতে দুইটা সিসি ক্যামেরা আছে না নাই? আসমানি কিতাব 104টা, 104 খানা আসমানি কিতাবের ভেতরে ছোট 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 100 সহিফা, বাকি বড় 4 খানা আসমানি কিতাব, মোট 104 খানা। একটার নাম তাওরাত, আর একটার নাম জাবুর, আর একটার নাম ইনজিল, আর একটার নাম হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন।
এই চারটা আসমানি কিতাব চারজন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে আমার আল্লাহ তাওরাত নাজিল করলেন, দাউদ নবীর উপরে জাবুর নাজিল করলেন, ঈসা নবীর উপরে ইনজিল নাজিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলেন। আমি এই কথাগুলি বুঝাই এই জন্য যেন সামনের কথাগুলো আপনাদের বুঝতে কষ্ট না হয়। একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে এখন মুসা আলাইহিস সালাম জীবিত আছে। আওয়াজ আসবে নাই, মাথা ঝুলানো যাবে না, আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বা নাড়াইয়া কথা বলবেন। এই জমিনের মধ্যে এখন দাউদ নবী জীবিত আছে না, ঈসা নবী জমিনে আছে না, আমার নবী আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এখন আছে। বলবে না, মুসা নবী নাই, দাউদ নবী নাই, ঈসা নবী নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। মুসা নবী বিদায় হওয়ার পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত আর সারা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। দাউদ নবীর উপরে নাজিলকৃত জাবুর আর সারা দুনিয়ায় দাউদ নবীর বিদায়ের পরে এখন আর পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর ইনজিল কিতাব সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। এ যুব সমাজ, ও তরুণ কিশোর, একটু জিহ্বা নাড়াইয়া বলো না ভাই, আমার নবীও বিদায় হলো ১৫০০ বছর আগে। মায়ার নবী মদিনার রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে বিশ্রামে। নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ায় নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? কি ব্যাপার ভাই, অন্য নবীরা নাই, আসমানি কিতাব নাই, আমার নবী নাই, কেন আসমানি কিতাব কোরআন আছে? এটার জবাব আমার আল্লাহ কোরআন নাজিল করার পরেই দিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর কোরআনের দুশমন আবু জাহাল সাহেবা ও
বাবুল হাব, এরা কোরআনকে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কোরআন নিভাইতে পারে নাই। আল্লাহ আবু জাহালকে নিভায় দিল, সাহেবাকে নিভায় দিল, উতবাকে নিভায় দিল। এই জমিনের মধ্যে 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। কত বেঈমানে লোয়ার গেল, কোন বেঈমানেরা কোরআন জমিনের সাথে দাবায় দিতে পারে নাই। তারা নিজেরাই আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত বেঈমানেরা আসবে কোরআনকে নিভায় দেওয়ার জন্য, কোরআন নিভাইতে পারবে না। আমার আল্লাহ তাদেরকে চিরতরে নিভায় দেবে, ঠিক কিনা? এই কোরআন এমন একটা দামি কিতাব, তোমার উজু নাই, তেলাওয়াত করতে বাধা নাই, তেলাওয়াত করলে সওয়াব। কোরআন এমন একটা কিতাব, নামাজের ভেতরে পড়ো সওয়াব, বাহিরে পড়ো সওয়াব, অর্থ জেনে পড়ো সওয়াব, অর্থ না জেনে পড়ো সওয়াব। কোরআন এমন একটা আল্লাহর কিতাব, তুমি পড়তেই পারো না কোরআন। যারা পারে তাদের কাছে তেলাওয়াত শোনো, কি হবে জানো? নবী বলে তুমি তেলাওয়াত কইরা যেই সওয়াব পাইতা, কোরআন যারা তেলাওয়াত করে তাদের কাছে বইসা শুইনা সেই সওয়াব তোমার আমলনামায় পাইলা। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কাঠের উপরে উঠলে কাঠের দাম। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? রেহাল। কি কয়? রেহালই কয়। তো ঠিকই তো আছে ভাষা, আমরা বাঙালি না, ঠিক হইব না কেন? ভাইরা আমার, কাঠের উপরে কোরআন উঠলে কাঠের দাম। আচ্ছা, রিহাল কি কেউ পারায়? কথা বলে না কেন? রিহাল পারান আপনারা? কেন পারান না? একটা আবেগ, ভালোবাসা, মহাব্বত, এটার উপরে কোরআন রাইখা তেলাওয়াত করি, তার মানে রেহালটাই কোরআন না। কোরআনের সোহবত, রেহাল পাওয়ার কারণে আমার আল্লাহ এই রেহালটাকে দামি বানায় দিছে। একটা কাগজের টুকরা কোরআনের ভিতরে ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি টাইনা 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 পড়া হয়। এই কালো অক্ষরের লাইনগুলি টাইনা পড়া হয়। ওই কোরআন থেকে কাগজের টুকরাটা পড়ে গেলে আলাদা মায়া লাগে। কাগজের টুকরাটা উঠাইয়া ঠোঁটের কাছে নিয়ে চুমু খাওয়া হয়। আবার দেখবা একটা কাপড় দিয়া জুজদান বানাইয়া, কাবার বানাইয়া, যদি এই কাবারের মধ্যে কোরআনটা ঢুকানো হয়, আলাদা একটা দাম কাপড়ের বাইরা যায়। একটা কোরআনের সোহবতে যদি কাঠের দাম বেড়ে যায়, কাগজের দাম বেড়ে যায়। কোরআনের সোহবতে যাইয়া যদি একটা কাপড়ের দাম বেড়ে যায়। এ নবীর উম্মতের দল, যার সিনার ভেতরে আল্লাহর কোরআন আছে, একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো না ভাই, তাদের দাম আমার আল্লাহর আদালতে আছে না নাই? কোরআনের সোহবতে যাইয়া যদি কাগজ দামি হয়, কোরআনের সোহবতে যাইয়া যদি কাপড় দামি হয়, কাঠ দামি হয়, কোরআনের সোহবতে যাইয়া যদি খারাপ জিনিস ভালো হয়, যাদের সিনায় কোরআন আছে তাদের সোহবতে যাইয়াও তো কেন খারাপ অন্তরওয়ালারা ভালো অন্তরওয়ালা হবে না? তার মানে কোরআন যাদের সিনায় তাদের সোহবতে যাইয়াও অসভ্য মানুষগুলো সভ্য হয়ে যায়, ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, আর ডানে বামে নয়, কোরআনের মধ্যে 114টা সূরা। এই কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। কারণ আল্লাহর কোরআন এই জমিনের মধ্যে আমার আল্লাহ নাজিল কইরাই বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, যার সিনার ভেতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাদেরকেই মুত্তাকি বলা হয়। আমার আল্লাহ কোরআন নাজিল কইরাই বলেছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটা আল্লাহ নাজিল করার পর বেঈমানেরা চ্যালেঞ্জ করেছে, আমার আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ করেছে। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, আপনি যেই কোরআন আমার তরফ থেকে লাউহে মাহফুজ থেকে যেটা দেওয়া হলো, এটা যারা বলে এটা আপনার নিজের বানানো কালাম, তাদের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন এটা আল্লাহর কালাম, আমি মুহাম্মাদের কালাম না। তাহলে কি করা যায়? আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম চ্যালেঞ্জের, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন সূরা কাউসারটা খানায় কাবা, কালা গেলা ফোয়ালা ঘর বাইতুল্লাহর সাথে লটকায়া রাখেন। আর সমস্ত মক্কার বেঈমানদেরকে বলেন, এই সূরার মতো পারলে একটা সূরা তোমরা বানায়া দেখাও। বেঈমানেরা কয় এটা কোনো ব্যাপার হলো নাকি? সূরার মতো সূরা আমরা কত কাব্য লেখলাম, বড় বড় কবিতা লেখলাম, কত উপন্যাস লেখলাম, কত গল্প লেখলাম, এটা কি একটা ব্যাপার হলো কিনা? ও আল্লাহর গোলাম, তারা গেল ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা দেখা চিন্তা করে কি লিখবো, এই সূরার পরিবর্তে কি সূরা লিখবো? না না না, মাথায় কাজ করে না, মাথায় ধরে না। কত জ্ঞানী, কত বুদ্ধিমান, কত কবি, কত সাহিত্যিক, কত উচ্চমানের শিক্ষিত, কেউ লিখতে পারে না। সবাই এটাই লিখতে বাধ্য হয়েছে। এটা দুনিয়ার কোন মানুষ রচিত কালাম না, এই কালাম লাউহে মাহফুজের কালাম। এটা আল্লাহর নবীর আল্লাহর বাণী। তার মানে গোটা পৃথিবী যে বানাইছে তার মানে হলো কালাম। এই কথা বলার পর সব নত হয়ে গেল। বেঈমানরা বুঝতে পারলো এটা আল্লাহর কালাম। তাই তো গভীর রাত্রে আবু জাহল মায়ার নবীর কক্ষে বসে যখন কোরআন তেলাওয়াতের টান দিত, আবু জাহেল বিছানায় ঘুম পড়ে থাকতে পারত না। কারণটা কি? কোরআন তেলাওয়াত যখন করা হয়, যার কণ্ঠ যত ভালো, যার কণ্ঠে, যার আত্মার ভিতরে, কলবের ভিতরে রুহানিয়াতের পাওয়ার যার যত বেশি, তার কণ্ঠের তেলাওয়াতে তত বেশি মজা। যে যত তেলাওয়াত করবে ওই তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এই মায়ার নবীর কক্ষের কিনারায়, রুমের কিনারায় অন্ধকারে দাঁড়ায় থাকতো। ইতিহাস সবাই জানি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ করে দিতে আবার বাসায় চলে যাইতো। কি আছে কোরআনের মধ্যে? লম্বা কথা হবে না। সূরা কাউসার কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ ছোট্ট সূরাটা তেলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় এই সূরার উপরে কিছু কথা বলবো। আপনাদের কাছে সময় আছে কিনা? আছে নাকি তাবারাকের জন্য বসে রইছেন? হ্যাঁ, না না, আগে ওয়াজ তারপরে তাবারাক। কথা কন না কেন? এখন যারা আসছি সলিড, একটু পরে যারা আসবে বেসলিড। রাগ করবেন না, আগামীকাল এখানে আর ওয়াজ হবে না। আজকে জানি কার মা, কার বাবা, কার ভাই, কার বোন কবর থেকে আওয়াজ দিয়ে বলে, সন্তান বহু আগে কবরে আসলাম, কবরের মধ্যে আরামে নাই। তোর মার গুনার কারণে কবরের জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে তোর মা বাবার কবরে জ্বালায় দিছে, কলিজা পুরিয়া ছাই হয়ে গেছে। সন্তান, আজকে মাহফিল হয়, কোরআনের মাহফিলে মুসাফির আসছে।
মুসাফিরের দোয়া আমি আল্লাহ ফেরত দেই না, তার সাথে বৈশা দোয়া কর, তোদের দোয়ার ফসলে আমি তোর মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, দাদা দাদু নানা নানুর কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। হে যুব সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের বয়ান জীবনে কম শুনেন নাই, খতিব সাহেবের মুখে শুনছেন, ইমাম সাহেবের মুখে শুনছেন, বহু বক্তাদের জবানে সূরা কাউসারের বয়ান শুনেছেন। আমিও আজকে করে যাই, আমার কথাগুলি আমার না, আল্লাহর কথা নবীর কথাগুলি শোনায় যাই, আমলের নিয়াইতে শুনেন। আল্লাহ বলেন নবী আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করলাম। ও পয়গম্বর, এই হাউজে কাউসারটা আমি দুটো শর্তের বিনিময় দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথম শর্তের নাম হলো নামাজ, দ্বিতীয় শর্তের নাম হলো কুরবানি। ও পয়গম্বর, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা লেস কাটা বলে, নির্বংশ বলে, ও পয়গম্বর আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। বেঈমানেরা আপনাকে নিবা উপহাস করবে, বেঈমানেরা আপনাকে গালাগালি করবে, খারাপ ভাষায় কথা বলবে, এটা আমি মানতে পারলাম না। আমি আল্লাহ ঘোষণা করলাম আপনাকে যারা লেসকাটা নির্বংশ বলে, তারাই লেসকাটা, তারাই নির্বংশ, তারাই দুনিয়ার জমিনের মধ্যে উচ্চ লেভেলের খারাপ। এই হলো সূরার তরজমা। হালকা একটু ব্যাখ্যায় যায়। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। নবীকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে উঁচু আকাশে আরশ মুআল্লাই নিয়ে গেলেন, আল্লাহর বাড়িতে, আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মায়ার নবীরে নিয়ে গেলেন। ও ভাই, এ প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এরপরে আবার 500 বছর ফাঁকা, এরপরে তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, এরপরে 500 বছর ফাঁকা, এরপরে আবার তৃতীয় আসমান, আবার 500 বছর ফাঁকা। এরকম 7টা আসমান পেরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে জিবরাইল রাহাবারি কইরা আল্লাহ নবীকে উপরের দিকে নিয়ে যায়। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল, জিবরাইল বলে নবী আমি আর সামনে বাড়াইতে পারবো না, সামনে আমার যাওয়ার অনুমতি নাই, সামনে শুধু নূর 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 নূর, ওই নূর আমি ভেদ করতে পারবো না। আল্লাহর নূরে আমার 600 পাখা পুরে ভস্ম হয়ে যাবে। এখন আমার আল্লাহর নিজের জিম্মাদারিতে আপনারে রাইখা গেলাম, আমার আল্লাহ আপনারে উপরে আল্লাহ কুদরতি ভাবে নিয়ে যাবে। ঠিক এই আল্লাহ পাক নবীকে নিয়ে আল্লাহর কাছে বসাইছে। আমার আল্লাহ ওই মেরাজের রাত্রে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নবী জান্নাত দেইখা, নিয়ামত দেইখা, নাজ নিয়ামত দেইখা খুশির সাথে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ আমার উম্মতকে এই জান্নাত থেকে বঞ্চিত করিও না, আমার উম্মতকে এই জান্নাতের মেহমান বানায়া দিও। মায়ার নবী আবার জাহান্নাম ভ্রমণ করে দেখে, কত মানুষ জাহান্নামের আগুনের ভিতরে প্রজ্বালিত হচ্ছে, প্রজ্বালিত হচ্ছে। কত মানুষের কলিজা জাহান্নামের আগুনে ভুনা হয়ে যায়। চিৎকার মারে আর বলে জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, তুমি
আমারে মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া কান্না করে, আমার নবীও জাহান্নামের আযাব দেইখা কান্না করে আর বলে, আল্লাহ আমার দুর্বল উম্মত 60 বছর 70 80 90 100 বছর হায়াত পাবে, আমার উম্মত গুলি বড় দুর্বল। ও আল্লাহ, ওই দুর্বল উম্মতের এত বড় ভয়ানক জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। তুমি দয়া করে মায়া করে আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। নবী জান্নাত ভ্রমণ করিয়া দেখে জান্নাতের মধ্যে সুন্দর মনোরম পরিবেশে একটা হাউস দেখা জিবরাইলকে নবী বলে, এত সুন্দর হাউস আল্লাহ কিসের জন্য বানাইছে ভাই জিবরাইল বলো। জিবরাইল বলে, পয়গম্বর এই হাউসটা আপনার জন্য বানাইছে, আমার আল্লাহ আপনাকেই তো এই হাউজে কাউসার দান করেছে। নবী দেখা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ এই হাউজে কাউসারটা আমার উম্মতের জন্য কবুল করো। যখন যাই বলে খালি উম্মত 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 উম্মত। ও আল্লাহ, তুমি আমার উম্মতকে এই হাউজে কাউসার থেকে হালাক করিও না, উম্মতকে হাউজে কাউসার দান করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতের দল হাউজে কাউসারটা কেমন? আল্লাহর নবীকে সাহাবীরা বলে, নবী আপনি দেখেছেন? নবী আনন্দ ভরে বলে, হাউজে কাউসারটার রং কালার দুধের চাইতেও সাদা এবং এর ঘ্রাণ মিষ্ক আম্বরের চেয়েও বেশি। এই হাউজে কাউসার এক পেয়ালা যদি আমি নবীর হাতে হাসরের ময়দানে কোন উম্মতকে পান করাইয়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত দামি একটা শরবত, ইন্না আ'তাইনাকাল কাউসার। কষ্ট হয় আমি যত কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে, একটু মনটা নরম করে কথাগুলি শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনারে হাউজে কাউসার দিলাম। নবীও হাউজে কাউসার পাইলো। এই হাউজে কাউসারটা দুনিয়াতে লাগবে না, দুনিয়া হলো হাউজে কাউসার কামাই করার জায়গা। ওই হাউজে কাউসার লাগবে হাসরের ময়দানে। ওই ময়দানে চাপকল নাই, ঢিপকল নাই, ওই ময়দানে সাপ্লাই পানিও নাই, ওই ময়দানে বৃষ্টির পানিও নাই, ওই ময়দানে গাছের ছায়াও নাই। ওই ময়দানটা কেমন? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ, ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। কাউসার হাসরের জমিনে বড় প্রয়োজন হবে, দরকার হবে। হাসরের ময়দানে হাউজে কাউসারটা কেন দরকার? ওই ময়দানে কোথাও কোনো পানি নাই, পানি আছে, শরবত আছে আমার নবীর হাতে। নবী বলে, ওই ময়দানটা এমন ময়দান, ওই ময়দানে মানুষের মাথায় টুপি থাকবে না, পায়ে খরম থাকবে না, গায়ে জামা থাকবে না, কারণ খাতনাহীন অবস্থায় খালি পায় হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে সূর্যের গরমের নিচে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। তারপরও জমিনে চৈত্র মাসে নরম মাটিটা ফাটল ধরে যায়। এই জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবা, এই পিচ ঢালাই গুলো গলে গলে পিচগুলি গলিয়া যায়। এত দূর থেকে সূর্য তা দেয়, তারপরেও সূর্যের গরমে জমিনে থাকতে পারি না। কিন্তু এই সূর্যটা হাসরের জমিনে
মানুষের 9,30,00,000 মাইল দূরে থাকবে না মাথার, কত কাছে আসবে। আল্লাহর নবী বলেন, উম্মত হাসরের জমিনে মানুষের মাথার এত নিকটে সূর্য চলে আসবে, আধাত সোয়া হাত মুনুমাত। আল্লাহ বলবে, সূর্য রে তোর মধ্যে কি পাওয়ার নাই? সূর্য বলবে, আছে। আল্লাহ বলে, যত পাওয়ার সব পাওয়ার গুলি আজকে হাসরের জমিনে ছেড়ে দাও। হাসরের জমিনে সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরিয়া তামা তামা তামা, লোহা না, পিতল না, তামা। লোহার সাথে তুলনা করলেন না, পিতলের সাথে হাসরের জমিনের তুলনা করলেন না, তামার সাথে তুলনা করলেন কেন? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পিছে আগুন লাগলে অটোমেটিক আর এক পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুরিয়া হাসরের জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে, তার মানে আগুন হয়ে যাবে। ওই আগুনের উপরে দাঁড়াবে, উপরেও আগুন, নিচেও আগুন, ডানে বামে আগুন। সূর্যের গরমে মাথার তালুগুলো টাস 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 করে ফেটে, মগজগুলি উতলিয়ে পড়বে, জিহ্বাটা পানির পিপাসায় ঝুলবে। কোথাও পানি নাই, কেউ সাহায্য করবে না। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকবে সূর্যের গরমের নিচে কয় মাস, কয় বছর। আল্লাহ পাক বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর। মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই ময়দানে ডানে বামে সামনে পিছনে আমার আপনজনেরা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার পীর, আমার দলপতি, আমার আপনজনেরা দাঁড়াবে। কেউ আমারে সাহায্য করতে পারবে না। ওই ময়দানে আমার আমল নামার গুনাহ বাবার আমল নামা নেবে না, বাবার আমল নামার গুনাহ ছেলের আমল নামায় নিবে না, মার আমল নামার গুনাহ মার আমল নামায়, তোমার আমার আমল নামার গুনাহ যার যারটা তার তার আমল নামায়। পীরের গুনাহ মুরিদ দিবে না, মুরিদের গুনাহ পীর দিবে না, ছাত্রের গুনাহ উস্তাদ দিবে না, উস্তাদের গুনাহ ছাত্র নিবে না। এই জমিনের মধ্যে তাহলে কার গুনাহ কার কাছে? যার আমল তার কাছে। আল্লাহ বলে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াল্লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মুসলমানি বুয়াত করদান নেহাদান, আইনানে খুদ বদসতে খা জাদাদান, বরবসুরত আদমি সাবুদি আহমদ জাহলো হালেক সাবুদে। আদমিরা আদমি আদলাজেমাস উদেরাগার বুনা বাশত হাইজামাস। মালি হাদাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট গুনাহ আমলনামায় লেখা হয়, বড় গুনাহ আমলনামায় লেখা হয়। আল্লাহর পাঠানো নির্দিষ্ট ফেরেশতা সাংবাদিক হইয়া, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা।
তাহা ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে না নাই? মনে করেন নাই? হ্যাঁ ও ভাই, ঘরের মধ্যে প্রতিদিন চুরি হয়। হঠাৎ মালিক চিন্তা করলো পাশের বাসায় সিসি ক্যামেরা লাগানো, আমার বাসায় নাই। ওই বাসায় চুরি করতে চোর ঢুকতে সাহস পায় না। না না না, আমি গরিব হলে কি হবে, বর্তমানে তো মোবাইল চালাই 50,000 টাকার। ঘুম নাই, নিদ্রা নাই, অল্প বয়সে সব শেষ, যৌবনের পাওয়ারও নাই। এই দিকে ওয়াজ করলে আবার সময় লাগবে অনেক। সংক্ষেপে বলে যাই, আজকে ওয়াজের তর্জনী আলাদা। দেখিনি আমাদের মন নরম হয়নি, দেখিনি আল্লাহর ভয় অন্তরে জমা হয়নি। এই জন্য কিছু কথা বলে যাই, কারণ এই মানুষের মধ্যে যদি একজন মানুষও দিনদার হয়, নামাজি হয়, এর বিনিময়ে আল্লাহ হতে পারে আমাদের সবাইকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এরে আল্লাহর গোলাম, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা ঘরের মধ্যে লাগাইছে, চোর যেন ধরা খায়। বাড়িতে লোক না থাকলেও ভয় নাই, সিসি ক্যামেরা চালু। আবার চোর কিছু আছে অনেক বুদ্ধিমান, আগে মুখোশ পইরা, কালো কাপড় পইরা, চোখ বাইদা মুখ বাইদা, এরপরে সিসি ক্যামেরা আগে ভাঙে তারপরে ঢুকে। কিন্তু এমন জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে চোরাই দেখেই নাই, কারণ মালিকও সচেতন। ঘরের মধ্যে ঢুকছে, ঢুইকা মালামাল লইয়া এবার বের হইয়া চোরাই ভেগে চলে গেল দিব্যি আরামে। বেঁচে গেলাম, বেঁচে গেলাম, বেঁচে গেলাম। মালিক বাড়িতে আইসা দেখে আলমিরা ভাঙ্গা, সুকেস ভাঙ্গা, ঘরের দরওয়াজা ভাঙ্গা, ঘরের ঠাই ভাঙ্গা, গ্রিল ভাঙ্গা। কি ব্যাপার? মনে হয় গত রাত্রে চোর ঢুকছে। ঘরের মধ্যে যায় দেখে গহনাও নাই, টাকাও নাই, বউয়ের সুন্দর শাড়িও নাই, গহনা নাই, কিছু নাই। চিন্তা করে দেখি তো সিসি ক্যামেরার মনিটরটা আসেনি। গিয়া দেখে না, গোপন জায়গায় ঠিকই আছে। যাইয়া দেখতেছে, ওয়ান করলো, পেলে করলো, দেখেনি কোন চোর দেখা যায়নি। আসলে চোর দেখতেছে মুখোশ পরাও না। চোর দেখে চিনে ফেললো, এদি আমার পাশের বাসার চোর, এদি আমার পাশের বাসার চোর, এদি আমার এলাকার চোর। ডাকা হয়, এদিকে আয়, গত রাত আমার বাড়িতে ঢুকছো, আমার ঘরে ঢুকছো, চোরের মার বড় গলা। না না না, আপনার ঘরে ঢুকি নাই। কে বলেছে আপনার ঘরে ঢুকেছি? আমার চোর মনে হয়, আমার চোর মনে হয়। আর সুযোগ পাইল না, দৌড় দিয়া সে চলে গেল মেম্বারের কাছে। মেম্বার সাহেব অবস্থা ভালো না, দেখে নেই চোর। তোর বাড়ির দরজার চোর কাহা? তার দেরি করস, কার কান ধইরা আমার কাছে লইয়া। আমারে মানে না, সমস্যা নাই, নিয়ে আয়। কান ধইরা যখন মেম্বার চেয়ারম্যানের সামনে রাখছে, ভিডিওটা ওপেন কর। পেলে করছে, এটাকে দেখ। আমি খাইছে রে, খাইছে এদি আমি। কেমনে কেমনে কেমনে? বুঝবি না, মালিক অনেক বুদ্ধিমান, এজন্য সুন্দর করে মালিক ঘরের মধ্যে গোপনে একটা ক্যামেরা লাগায় রাখছে। এক্সাম্পল টানলাম, ও নবীর উম্মতের দল, বাড়ির মধ্যে যদি একটা গোপনে সিসি ক্যামেরা লাগাইয়া চোর ধরতে পারো, অপকর্ম, কুকর্ম, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ধরতে পারো, তাহলে আমার আল্লাহ ডান কাঁধে একটা সিসি ক্যামেরা, বাম কাঁধে একটা গোপন ক্যামেরা লাগাইয়া তোমার 60, 70, 80, 90, 100 বছরের হায়াতের অডিও ভিডিও ফেরেশতারা করতে পারে নাকি পারে না? কত মরিচ খাইছেন পরের কাছে, কত ফল ছিঁড়ে খাইছেন, কত ধন্যবাদ নিলেন।
মাও এমন বেজার, মা কয় পাইছো কই? আসার সময় দেখছি খুব সুন্দর। মা কয় আগামীকালকে কিছু নিয়ে আসিস, ডাল খুব সুন্দর হবে। অসভ্য অসভ্য, কারণ মা যেমন বাচ্চাও তেমন। আর মা যদি কইতো কোথা থেকে আনছিস সেটা, কেন? ওই দেখে আমার পাশের বাড়ি জমিন থেকে। খবরদার, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে যাবে, গিয়া এগুলি দিয়ে আসবি আর বলবি আমি ভুলে নিয়ে গেছিলাম চুরি কইরা, চাচা আমারে মাফ কইরা দেন, আমারে ক্ষমা কইরা দেন। এই কথা বলবি তুই, কারণ আদর্শ মায়ের আদর্শ সন্তানরা চোর হতে পারে না, আদর্শ মায়ের আদর্শ সন্তানেরা ডাকাত হতে পারে না, আদর্শবান আদর্শ মায়ের আদর্শ সন্তানেরা কখনো চাঁদাবাজি, দুর্নীতিবাজ, হাইজাকার, লুটপাটকারী হতে পারে না। আদর্শবান আদর্শওয়ালা মায়ের সন্তানেরা তারা তো হবে চরিত্রবান, আদর্শবান। ঠিক কিনা জোরে বলো? সমাজে দুর্গন্ধ কেন এত? গরু মরছে, সমাজে দুর্গন্ধ কত? কুকুর মরছে না, সমাজটা দুর্গন্ধ করেছে হারাম ঘরেরা হারাম খাইয়া। আপনি ঠিক কইলেই কি বা না কইলেই কি, আমি যেটা কইতেছি কোরআন হাদিস মতে এটাই ঠিক। হারাম খোর, পাইকারি হারে হারাম খায়। আমি এতক্ষণ কত সুন্দর কথা বললাম, আর এখন যদি একটু তিতা কথা বলি তখন বলবে হুজুরটা আমারে কেমনে টের পাইলো, হুজুরটা আমারে টের পাইলো কেমনে? ভাই আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কুমিল্লা মুরাদনগর, আমার কালেমা আপনার কালেমা আলাদা না। যে কোন মন চাই কি এখন জানেননি আপনাগো, তা করবো না। আপনার একটু মহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলেন আমার কোরআন আপনাদের কোরআন আলাদা, আমার নবী আপনার নবী আলাদা, আমার আল্লাহ আপনার আল্লাহ আলাদা। এই জমিনের মধ্যে কত পীর আছে, আছে না? আমরা কেউরে খারাপ জানি না, আমরা সবাইকে মহাব্বত করি, ভালো নজর দিয়া মহাব্বত করি। কেন করি জানেননি? আমগো কালেমা এক, কবরের মৃত্যুর পর ওই কবরে যেতে হবে, ঠিক না? মৃত্যুর পরে আমগো যারা অন্য ভাষায় কথা বলে, আমরা যারা অন্য ভাষায় কথা বলি কোনো অন্য মন্য না, আমাদের খেয়াল থাকবে একটা, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। যদি আমরা এক হইয়া কাজ করতে পারতাম, এই সমাজের মধ্যে কোনো চোর বাটপার নেতা হইতে পারত না, ঠিক না? রাগ কইরেন না বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না?
হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল না সাদা। এখানে একটু কথা বলা লাগে, না বললেও মুসিবত। আমার ব্লাডের রং আপনার ব্লাডের রং আলাদা না এক? রংটা কেমন? কালো, সাদা না লাল? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমানের ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? দ্বন্দ্ব নাই, কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক। আমারে আপনি যাই বলেন, আপনারে আমি তা বলবো না। গালি দিবেন দেন, খারাপ বলবেন বলেন। ও ভাই, খারাপ বইলা আপন বানানো যায় না, গালি দিয়ে আপন বানানো যায় না। আমাকে খারাপ বইলা আপনার লাভ নাই, গালি দিয়া লাভ নাই। আসো না ভাই, তুমি যেই পীরের মুরিদেই হও, আমার বুক তোমার জন্য খালি করা, তোমার বুকটা আমার বুকে লাগায় দাও। তুমি যেই পীরের মুরিদি হও না কেন, আমার হাতে তোমার হাত লাগায়া দাও। কারণটা কি ভাই? পীরের পরিচয় কবরে চলবে না। কবরের মধ্যে তুমি কোন পীরের মুরিদ ছিলা, তুমি রাজনৈতিক কোন দল কর্তা, এমন পরিচয় কবরে চলবে না। কবরে প্রশ্ন করবে তিনটা, সে পীর হলেও প্রশ্ন করবে, শিক্ষিত হলেও প্রশ্ন করবে, কোটিপতিরও প্রশ্ন করবে, রিস্কাওয়ালা পথের ফকিরেও প্রশ্ন করবে, সবাইরে প্রশ্ন করবে তিনটা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। বল তোর আল্লাহকে, বল তোর নবীকে, বল তোর দিন কি। যদি প্রশ্নের জবাব সঠিক হয়, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দেবে। যদি প্রশ্নের জবাব সঠিক না হয়, আল্লাহ বলবেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেককারের জন্য কবর জান্নাতের বাগান, গুনাহগারের জন্য কবর জাহান্নামের আগুনের গর্ত। শেষ কথা বলি, শেষ, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়ব 5 ওয়াক্ত, নামাজ ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, কুরবানি ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না। নবীরে যারা গালি দেয় তাদেরকেও নবীর উম্মত হিসাবে ছাড় দেওয়া যাবে না। ও পরওয়ারদিগারে আলম, হাত তুলেছি গুনার বোঝা মাথায় নিয়ে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে। এমন রাত্রে হাত বাড়াইছি, এই রাত্রে যদি
অপরিচিত লোক ভুলে কারো বাড়ির ভিতরে ঢুকে যায়, তারে চোর 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 বলে তারাইবে। সব দরওয়াজাগুলি এই রাত্রে বন্ধ। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরওয়াজা বন্ধ। আপনার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির ভিতরে যত গুনাহ করেছি সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। তাকাইয়া দেখো এই মজলিসের মধ্যে কে জানি আমার মতো মা হারায় এতিম। আজকে আমার মতো মার যারা এতিম ঘরে যাবে, মারে মা বলে ডাক দিতে পারবে না, বাবারে বাবা বলে ডাক দিতে পারবে না। মা বাবা ডেকে বলে সন্তান দুনিয়ার থেকে সব গুনাহ মাফ করাই আসতে পারি নেই, আজকে তোর মার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের সাপ পায়ে গলায় পায়ে পেঁচাইয়া কামড়ায়। তোর মা বাবার গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া কলিজা ভরিয়া ছাই। তোরা দোয়া কর, আমি বড় বিপদে আছি আল্লাহ। আমাদের যাদের মা বাবা কবরে কি হালে আছে, কম্বল সারা, ল্যাব সারা, তোষক সারা, ঠান্ডায় আমরা থাকতে পারি না। আজকে ওই কবরের মধ্যে মা কি হালে আছে, বাবা কি হালে আছে আল্লাহ। আমাদের যাদের মা বাবা নাই সকলের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউস বানায়া দাও আল্লাহ। এলাকাবাসী কত মেহনত করে দিনের জন্য। আজকের মাহফিলের অতিথিবৃন্দ যারা আলোচনা করেছে, আমিও কিছু কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করিয়া আল্লাহ এলাকাবাসী সহ আমাদের সবাইকে কবুল করে নাও।